আপনাদের মধ্যে অনেকেই বলেন আপু একদম সারাদিনের ব্লগ ভিডিও দেখতে চাই, তো আপনাদের কথা মতো ভেবেছিলাম সকাল থেকেই ভিডিও নেব। তবে আজকে আমাদের বাড়ির পুকুরটা ছেঁচা হচ্ছে, আর গ্রামের দিকে এরকম গরমের সময় প্রায় প্রতিটা বাড়ির পুকুরই এরকম ছেঁচা হয়। তবে সব মাছ এখনো ধরতে পারিনি, কিছুটা খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে। কোনো পুকুরের সব জল কমানো হয়নি, তবে এখনো অনেক মাছ রয়েছে, সেগুলো এখনো ধরা যায়নি। তবে রান্নার মতো কিছু মাছ নিয়ে এসেছিলাম পুকুরে রান্নার জন্য। আমি ভেবেছিলাম একদম সকালবেলা থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর আজকে হলো না, কারণ সকাল থেকে একটু বেশিই ব্যস্ত ছিলাম। এই যে বাড়ির পুকুর ছেঁচা হচ্ছে, সাথে আজকে মাম্মামের টিউশন ছিল ওই সকাল 7:30টার দিকে, তো ওকে খাইয়ে ব্রেকফাস্ট করিয়ে রেডি করে পাঠাতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তারপরে একদম রান্না বান্নার দিকে চলে গেছিলাম। তবে রান্না করতে করতেই আজকে সকালের ব্রেকফাস্টটা করেছি। সকাল থেকে এত পরিমাণে ব্যস্ত থাকি যে সকালের খাওয়াটাও ঠিক টাইমলি করতে পারি না। তবে এখন থেকে ঠিক করেছি যে না, সকালের খাওয়াটাও আমি টাইম মতো করব, কারণ নিজের শরীর খারাপ হয়ে গেলে তখন আর কোনো কাজই আমি ঠিক মতো করতে পারবো না। বেশিরভাগ টাইম এই রান্না করতে করতে রান্নার ফাঁকেই আমি খেয়ে নিই। বিয়ে করে এসে একটা জিনিস ঠিকই বুঝেছি, একটা মেয়ে কতটা অসহায় শ্বশুর বাড়িতে। হাজার করলেও মন পাওয়া যায় না, অথচ দিন শেষে মেয়েটাই খারাপ। 22 বছর বয়সে মেয়েরা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, সাথে সাথেই 50-60 বছরের অভিজ্ঞতার সাথে তুলনা করা হয়। ভুল করলে সাথে সাথেই দোষ ধরা, সবকিছুতে নিয়ম নামক বাহানা তৈরি করা। তারা এটা বোঝার চেষ্টা করে না যে কোনো কিছু শিখতে গেলেও সময় লাগে। তারাও এক সময় অপরিপক্কভাবে সংসার শুরু করেছিল। সংসার জীবনে অশান্তি সহ্য করতে না পেরে যদি সুইসাইড করে, তখন সমাজের লোক এটাই বলে যে হায় রে, তুই ডিভোর্স দিয়ে চলে আসলি না কেন, মরলি কেন, মরাটাই কি শেষ অপশন? আর যদি ডিভোর্স দিয়ে চলে আসে, তাহলে সমাজের লোক এটাই বলে যে ও সংসার করার মেয়ে না। এই মানুষের ঘরই আপন হয় না, আর পর আপন হওয়া তো দুঃস্বপ্ন। নিজের বাড়ি ফেলে অন্যের বাড়িকে নিজের বলতে হয়, আর সেই বাড়িতে আপন মানুষ খুঁজে পাওয়া যে কতটা কঠিন সেটা কেবল একটা মেয়েই জানে। এমন হয়েছে, আপনি যত নরম হবেন মানুষ আপনাকে ততই গরম দেখাবে। একটা মেয়ে সংসারের জন্য যতই স্যাক্রিফাইস করুক না কেন, দিন শেষে তাকে এটাই শুনতে হয় যে তুমি সংসারের জন্য কি এমন করেছো। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস হলো পুরুষের শখের বাবা ডাক শোনাতে সে তার নিজের সমস্ত সৌন্দর্য হেসে হেসে ত্যাগ করে। সংসার জীবন মানে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই ব্যাপার। তাদের বিচার মানুষ করতে পারে না, তাদের বিচার আল্লাহ করে। আর আল্লাহ যখন বিচার করে তখন কিন্তু কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এবার আসি রান্না বান্নায়। তবে আজকে দুপুরবেলা একদম 2 রকমের রান্না করেছিলাম, মাছের ঝাল আর তার সাথে উচ্ছে আলু দিয়ে মাছের ডিম ভাজা। একদম কম সময়ে রান্না করেছে। আর আজকে বাড়ির সবাই ভীষণ ব্যস্ত, কারণ বাড়িতে পুকুর ছেঁচা হচ্ছে, তো কতটা কি মাছ হলো না হলো সেগুলো নিয়েই সবাই ভীষণ ব্যস্ত। যেহেতু অনেক মাছ হয়েছে, তো সব মাছ তো আর খাওয়া যাবে না, তো কিছু মাছ বাড়ির জন্য রাখা হবে আর কিছু মাছ বিক্রি করা হবে। ওই দুপুর 1টার মতো বাজার, আমারও সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদের করা কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেব। একজন লিখেছে, দিদি তোমার নামও তানিয়া আর আমার নামও তানিয়া, প্লিজ একবার হলেও তোমার ভিডিওতে আমার নামটা নিও। ইহু রায় কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি ভাই, তোমার ভিডিওটা এই প্রথম দেখলাম। আর মিনা বলেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি হাসনাবাদ থেকে আপনার ভিডিও দেখি আর আপনার ভিডিও আমার ভীষণ ভালো লাগে। দোয়া করি বাচ্চাটাকে নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো। আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দেন আর তার সাথে আমার ছোট্ট বাচ্চাটার জন্য অনেক দোয়া করেন। এবার বলি, অ্যাঞ্জেল আবদিতা বলেছেন, দিদি তোমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের ভিডিও দেখতে চাই। অবশ্যই দেব ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ কিছুদিন আগে আমার ফেসের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল, কারণ একটু ঘুমের প্রবলেমের জন্য আমার পিম্পল বেরিয়ে গেছিল। তো কি মেখে আমি স্কিনটা ঠিক করলাম সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তবে কিছুদিন আগের তুলনায় আমার এখন স্কিনটা অনেকটাই ক্লিন হয়ে গেছে।